আজকের দিনটা শুরু হয়েছে একটু ব্যস্ততার মধ্য দিয়ে। বাড়িতে গেস্ট আসবে তাই আর কি। তাই সকালটা কেটেছে রান্নাবান্না আর আপ্যায়নে আর ছেলেকে পড়ানো দিয়ে। তো পড়ানো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসা। গেস্ট নিয়ে আজকে যাব পাহাড়ের পথে, চারসা থেকে মেটেলি। গেস্টরা আসবে হচ্ছে ছোট্ট একটা কাজের জন্য। সেই কাজটাই কিন্তু যেতে হবে, করতে যেতে হবে, সাথে যেতে হবে আমাকে। তো এভাবে একটু পাশে থেকো, সাথে থেকো। আশা রাখি আজকে ব্লগটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকে ব্লগের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, আর দেখতে থাকো পুরো ভিডিও। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। সামনেই কিন্তু ছেলের এক্সাম চলে আসছে, তাই ওকে সকালে একটু বসিয়েছি। আমি না বসলে ও একদমই বসতে চায় না। তারপর ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়ে চলে যাব একেবারে রান্নাঘরে। আর গেস্ট আসা মানে কিন্তু এক্সট্রা একটা কাজ বেড়েই যায়। তো প্রত্যেক দিনের কাজ যেগুলো আছে সেগুলো তো রয়েছে এর সাথে। আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ঘরে না এই কাপড়গুলো মেলে দিয়েছিলাম, যেহেতু স্নান সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছিলো আগামী দিনে কাপড়গুলো, তাই আর কি শুকিয়ে গেছে, তাই এগুলো গুছিয়ে রাখছি। কাজের ফাঁকেই কিন্তু এই কাজগুলো হচ্ছে আমাকে করে নিতে হচ্ছে। আর আচমকাই কিন্তু গেস্টদের সাথেও আমাকে আবার এক জায়গায় যেতে হয়েছে। দেখতে থাকো কোথায় গেলাম না গেলাম আর কীভাবে দিনটা কাটলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো চলো, ছেলেকে স্কুলে পাঠাবো, তার আগে ওকে টিফিনটা রেডি করে দিই। এদিকে ছেলেকে আজকে টিফিনে দিয়েছি পাউরুটিটা ডিম দিয়ে টোস্ট মতো করে দিয়েছি। বেশি ভারী টিফিন দেয় না। টিফিন খাওয়ার পর ও বাড়িতে এসে আর খেতে চায় না, তাই হালকা ফুলকোর মধ্যে এই টিফিনটাই দিয়ে দিলাম। তারপর রান্নাবান্নার কাজে কিন্তু হাত দিতে হবে। রান্নাবান্না আজকে একটু করতে হবে আর কি, বেশি পরিমাণে। তারপর ডাল তো থাকবে, তার সাথে আলু ভাজা করে নিচ্ছি যাতে সকলের হয়ে যায়। আলু ভাজাটা করলে কি বাবুও খেতে ভালোবাসে, আলু ভাজা আর ডাল থাকলে বায়না করে না। তাই এদিকে কিন্তু ডালটাও সিদ্ধ করে নিয়েছি। আর আজকে কিন্তু চাল কুমড়ো দিয়ে ডালটা করব। আর আমাদের পুচকি শোনার জন্য সেদ্ধ ডাল একটু তুলে রাখছি। আর ও একটু এখন যেহেতু ভাত খেতে শিখেছে, তাই আর কি সেদ্ধ ডালটা প্রত্যেক দিন ওর জন্য তুলে রাখি, তারপর হচ্ছে ডাল সংবার দিই। তো চলো, এদিকে কথা বলতে বলতে ডাল কিন্তু সংবার দেওয়া হয়ে গেছে, টকবক করে ফুটছে। আর কি রান্না হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এইভাবে পাশে থাকো। আর আমার যেদিনই ছুটি থাকে সেদিনই যে বাড়িতে একটু নিশ্চিন্তে বসবো তার কিন্তু উপায় থাকে না, কোনো না কোনো কাজ কিন্তু আমার বেরিয়েই যায়। তারপর ছেলেরা এদিক ওদিক কাজের জন্য বেরিয়ে যাবে, তাই এদেরকে ডাল আর ডিমের অমলেট আর আলু ভাজাটা দিয়েই ভাত দিয়ে দিলাম। তারপর কিন্তু গেস্ট মোটামুটি চলে এসেছে, তারপর আর কোনো শেয়ার করতে পারিনি। তারপর ওদেরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। চলো, সব কাজ শেষ করে আর দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। গেস্টের যেহেতু একটা কাজ রয়েছে ইম্পর্টেন্ট, সেটাই আগে মেটাতে হবে, সেটা মেটাবো। তো যেতে যেতে আমি ক্যামেরা বন্দি করেছি চালসা থেকে মেটেলির পথে। যত এগোচ্ছিলাম চারপাশের দৃশ্য যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে। চোখ জুড়ে শুধু সবুজ গাছপালা, দেখতে থাকো বিস্তীর্ণ চা বাগান আর পাহাড়ের মন মুগ্ধ করা সৌন্দর্য। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর ধীরে ধীরে গাড়ি উপরের দিকে উঠছে, আর প্রতিটা বাঁকে নতুন নতুন সুন্দর দৃশ্য মনকে মুগ্ধ করে দিচ্ছে। এমন শান্ত সবুজ আর নির্মল পরিবেশে কিছুটা সময় মনে হয় কাটিয়ে যায়, কিন্তু যেহেতু তাড়াহুড়ো আছে এখানে আর গাড়ি থামানো যাবে না। কাজ যেখানে রয়েছে সেখানেই যেতে হবে। সত্যি এরকম অনুভূতি এদিকটা আসলে অন্যরকমই লাগে। আশা করি তোমাদেরকেও কিন্তু এই আঁকাবাঁকা রাস্তা, চারপাশটা সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকেও কিন্তু বেশ ভালো লাগবে। যদি ভিডিওটি সত্যি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর তোমাদের মতামত জানাবে। আর এমন আরও ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।
আর আমিও কিন্তু তোমাদের পাশে সব সময় আছি। আর যত এগোচ্ছি দেখো পাহাড়ের দিকে কিন্তু উঠছি, আর চাষা রয়েছে নিচের দিকটা। গাড়িতে আছি যাচ্ছি অতটা বোঝা যাচ্ছে না, ওই সাইডটা কিন্তু একদমই নিচু জায়গা, এটা কিন্তু মেটলিটা একটু পাহাড়ের দিকটাই চলে, দেখতে পাচ্ছ। আর পাশে কিন্তু রয়েছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের ব্লগ একটা আমার আগে দেওয়া আছে, যদি তোমরা দেখতে চাও সেখানে দেখতে পারো। সেখানে আমি শেয়ার করেছিলাম, তখন নতুন নতুন ব্লগ করতাম, অতটা হয়তো ডিটেলসে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু ওই ব্লগেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আর এই দেখো সিনক্লাস এখানে রয়েছে, সিনক্লাসের ভিডিও আমার কাছে রয়েছে। এর আগে আমি বিশ্বকর্মা পুজোর একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেটাতেই রয়েছে। আর দেখো চারপাশটা কি সুন্দর, চাপাতা বাগান কিন্তু দু সাইড দিয়ে, তারই মাঝখানে হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ চারদিকটা সবুজে ভরা। আর কতই না সুন্দর লাগে বলো তো এরকম রাস্তা দিয়ে যেতে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তারপর যেতে যেতেই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরা বন্দি করেছি। আকাশটাও কিন্তু ঝলমলে খুবই, আর কাজটা সারার জন্যই আমরা যাচ্ছি, সেই কাজটা সেরে আবার কিন্তু বাড়িতেই ফিরে আসবো। তো চলো এইভাবেই সাথে থাকো, আমার সাথে সাথে তোমরাও এই উপভোগ করো জায়গাগুলো। আর এই দিকটা যদি তোমরা আসো অবশ্যই তোমাদেরকেও কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো লাগবে। তারপর তো চলে গেলাম যেই কাজে এসেছি সেই কাজ করতে। এসে দেখি এখানে একটা পুরনো মন্দির রয়েছে, আর তারই পাশে হচ্ছে পুরনো যে মূর্তিগুলো পুজো হয়েছে সেখানে রেখে দিয়েছে, তাই সেটাকেও আমি একটু ক্যামেরাবন্দি করলাম, বেশ ভালো লাগছে। আর মন্দিরের দরজাটা বন্ধ ছিল, আমরা যেহেতু দুপুর নাগাদ গিয়েছিলাম তাই আর কি। আর এখানে জানো তো কি সুন্দর শীতল হাওয়া বইছে, আর জায়গাটা কত সুন্দর। আর তারপর কাজ টাজ মিটিয়ে আবার চললাম সেই পাহাড়ি রাস্তা দিয়ে। এখন কিন্তু আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবো। ওই যে দেখতে পাচ্ছ বাড়ি ঘর, সেগুলো দেখতেই পাচ্ছ কতটা নিচু, আর আমরা কিন্তু রয়েছি একটু উঁচুতে। আর এই জায়গা থেকে যদি গাড়িটা দাঁড়ানো যায়, এখান থেকে জায়গাটা প্লেসটা বাড়িঘরগুলো দেখতে এতটা সুন্দর লাগে কি আর বলবো। তোমরা যদি এদিকটা এসে থাকো অবশ্যই ভিউ পয়েন্টে একবার ঘুরে যাবে, তোমাদেরকেও কিন্তু ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু দেখো আমি কিন্তু নিচের দিকে চলে এলাম, মানে চালসায় আমরা চলে এসেছি। তাই অনেক সময় কিন্তু অনেক লোক নিজ চালসাও বলে। তারপর চলো বাড়িতে গিয়ে কি রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে চিকেন রান্না করেছি আলু দিয়ে একটু মাখো মাখো করে। তারপর আবার কি রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি পটল ভেজেছি একটুখানি, তখন তো আর তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে হয়নি। তারপর এখানে রয়েছে ছোট মাছ, এনে ছোট মাছের ঝাল করা হয়েছে। তো যা যা রান্না হয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর কি। তো এখন সকলকে কিন্তু খাবার বেড়ে দিতে হবে, খেয়ে দিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়বো। তারপর এখানে একটু চাটনি করা হয়েছে, আমের চাটনি। তারপর কিন্তু পকোড়া করেছি আজকে, অন্যরকম পকোড়া করলাম। কিসের পকোড়া বলো তো? পটলের পকোড়া। তো নতুনত্ব আর কি। আর আমি ফার্স্ট টাইম পটলের পকোড়া বানালাম, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর না হঠাৎ করে ওই গেস্টের সঙ্গেই আবার কিন্তু আমাকে জলপাইগুড়ি যেতে হলো। তো যে কাজে এসেছি সেই কাজটা অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হবে জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে হবে আমাকেও নাকি যেতে হবে অফিসে। কী কাণ্ড বলো দেখো তো। আর আমার কিন্তু একদমই জানা ছিল না যে আমি জলপাইগুড়ি যাব। হঠাৎই একদম শেষ বেলা, লাস্ট বাসে বলতে পারো। আর যেতে যেতে দেখো এখন কিন্তু সূর্যি মামা ডুবে যাচ্ছে, গোধূলি বেলা দেখতে কতটা সুন্দর লাগছে, আর চারিপাশটা অন্ধকার হয়ে আসছে। তো এখন কিন্তু বাসেই যাচ্ছি। আর বাপের বাড়িতেও কিন্তু জানে না আমি যে জলপাইগুড়ি যাচ্ছি, সারপ্রাইজ বলতে পারো। তো যেতে যেতে আবারও একটুখানি ক্যামেরাবন্দি করেছিলাম। তো আমাদের তো ডেইলি ব্লগ যা ঘটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর মাঝে মধ্যে রান্নার রেসিপি দিয়ে থাকি। তারপর তো চলে এলাম বাড়িতে, একদম বোন মা সারপ্রাইজ হয়ে গেছে, পুচকুসোনাও দেখে অবাক, আমার আসার কথাই ছিল না। তো যাই হোক চলে এলাম। তো কাজ সেরে কিন্তু তারপর দিনই সকালবেলা ফিরতে হবে। তারপর ফ্রেশ হয়ে
চা খেতে বসেছি। তো কেন আসলাম কিসের জন্য সবটা হচ্ছে মাদের সঙ্গে গল্প করছি আর কি। তো পুচকু সোনাও খুব খুশি আমাকে দেখে। ও কিন্তু কালকেই বলছিল যে তুমি কবে আসবে, কবে আসবে? যেহেতু আমাকে মাঝে মধ্যে এখন আসতে হচ্ছে তাই আর কি। আর পুচকু সোনা হচ্ছে আগের দিন বার্থডে গেছিল, তো বলেছিল। তা না কাজে তাহলে আর আসতে পারিনি। তারপরে দেখো আমি এসে গেছি। কাজের জন্যই আসতে হয়েছে। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো তোমরা কিন্তু এভাবেই একটু পাশে থেকো, আমিও পাশে আছি। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো।